আসসালামু আলাইকুম। এইখানে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমার একজন ক্লায়েন্টের জন্য তৈরি করা। সো ও হচ্ছে অর্ডার দিয়েছিল, আমি ওর জন্য এই অ্যাপটা পার্সোনালি তৈরি করেছি। অ্যাপটা আমি ওপেন করে দেখাচ্ছি অ্যাপের বৈশিষ্ট্য কী এবং অ্যাপ দিয়ে কি কাজ করতে হবে, তাহলে আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখানে দেখেন 3 লাইনের মধ্যে আমি দুইটা ফাংশন রেখেছি। একটা হচ্ছে নতুন মেমো আর একটা হচ্ছে মেমোর ইতিহাস। আমাদের সেভ করা মেমো এই মেমোর ইতিহাসের মধ্যে গেলে দেখা যাবে। সো এটা ফায়ারবেস দ্বারা কানেক্ট করা, অর্থাৎ আমাদের ডেটা সব ফায়ারবেসে স্টোর হবে, তারপর এই মেমোর ইতিহাসের মধ্যে আমরা গেলে দেখতে পারবো। সো এখান থেকে আমি একটা মেমো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সো দেখেন এখান থেকে আমি মেমো নাম্বার 1 দিয়ে দিলাম এবং এখানে ক্রেতার নাম দিতে হবে। সো ক্রেতার নাম হিসাবে আমি আমার নামটাই দিচ্ছি। তারপর এইখান থেকে ক্রেতার ঠিকানা কোথায়, আপনার এই ঠিকানাটা দিতে হবে। সো এখান থেকে ঠিকানাটাও আমি এখান থেকে মাগুরা দিয়ে দিচ্ছি। এইখানে দুইটা তারিখ আছে, এই দুইটা তারিখের মধ্যে একটা তারিখ হচ্ছে আপনি যেই তারিখে মেমোটি তৈরি করবেন সেই তারিখ অটোমেটিক বসে যাবে। এইখান থেকে যদি আমি আমার তারিখটা দেখাই, ফোন থেকে দেখেন আজকে হচ্ছে 9 তারিখ, এইখানেও কিন্তু অটোমেটিক 9 তারিখটাই বসে গেছে। এবং নিচের তারিখটা হচ্ছে ডেলিভারি তারিখ, অর্থাৎ আপনি মাল কবে ডেলিভারি দেবেন সেই তারিখটা এখান থেকে দিতে পারবেন। সো আমি এখান থেকে দেখেন 20 তারিখ দিয়ে দিলাম এবং তার নিচে আছে পণ্যের বিবরণ। দেখেন এখানে হচ্ছে আপনার পণ্যের বিবরণ, পণ্যের পরিমাণ, দর, টাকা, এগুলা দিয়ে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। সো এখান থেকে আমি একটি ফর্ম ফিল আপ করতেছি। দেখেন এখানে পণ্যের বিবরণের এখানে আমি পণ্যের নাম দিয়ে দিচ্ছি লাইট। সো এখান থেকে আমি লাইট বিক্রি করব এবং এইখানে পরিমাণ আপনি কয় পিস লাইট বিক্রি করবেন। সো দেখেন আমি এখান থেকে লাইটের পরিমাণ দিয়ে দিলাম 100 পিস। তারপর আমি প্রতি পিসের দাম রাখলাম 10 টাকা করে, তার মানে আমি 10 টাকা করে যদি দিই মোট টাকা আসবে 1000 টাকা। তার মানে দেখেন আমাদের কিন্তু এখানে 1000 টাকা অটোমেটিক বসে গেছে। এবার এখান থেকে আর একটা পণ্য নিতে চাইলে নতুন পণ্যের উপর ক্লিক করলে এখান থেকে নতুন পণ্য যোগ করতে পারবেন। সো এখানে আমি আর একটা পণ্য যোগ করে দেখাচ্ছি। দেখেন এখানে আমি নাম দিলাম সুইচ এবং এইটা আমি 50 পিস বিক্রি করব। সো এখান থেকে 50 পিসের দাম আমি 15 টাকা করে রাখলাম এক এক পিস, তার মানে আমার 50 পিসের দাম আসলো 750 টাকা। এইভাবে আপনারা নতুন পণ্য যোগ করতে পারবেন এবং আপনাকে যদি অগ্রিম পেমেন্ট করে থাকে তাহলে এখান থেকে আপনি অগ্রিম পেমেন্টের টাকা বসায় দিতে পারবেন। সো এখানে আমি 500 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার 1750 টাকা থেকে 500 টাকা অগ্রিম আমি পেমেন্ট করে দিলাম, তার মানে আমার বাকি থাকলো 1250 টাকা। এবার এটা সংরক্ষণে ক্লিক করলে আমাদের মেমোটি সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের মেমো, যেটা আমরা মেমোর তৈরি করলাম এইমাত্র। এখন এই মেমোটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এইখান থেকে দেখেন প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করুনে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে ব্রাউজারে নিয়ে আসলো। প্রিন্টের কোনো সিস্টেমই আমাদের অ্যাপ থেকে কাজ করতেছে না। সো এইটার জন্য আমি যে সমাধানটা করেছি, এই অ্যাপটাকে গিটহাব এবং ভার্সেল দিয়ে হোস্ট করেছে। সো দেখেন এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা গিটহাব এবং ভার্সেল দিয়ে হোস্ট করা। সো এটা আমি কপি করে আপনাদেরকে দেখাইলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এটা যদি এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে সার্চ করি, সো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপটা আসতেছে। সো এই হচ্ছে আমাদের অ্যাপ, যেটা আমি দেখালাম আপনাদেরকে। সো এখান থেকে 3 লাইনে ক্লিক করে আমি যদি মেমোর ইতিহাসে যাই, আমাদের তৈরি করা মেমোটি এখানে দেখতে পাবো। সো এখান থেকে আমি মেমোটি ওপেন করতেছি। ওপেন করে এখন যদি দেখেন এই হচ্ছে আমাদের মেমোটা। এখন যদি আমি এইখান থেকে প্রিন্ট করুনে ক্লিক করি, এবার কিন্তু আমাদের প্রিন্টের সিস্টেমটা 100% কাজ করতেছে এবং এই অ্যাপটা কিন্তু আমি ফায়ারবেস দ্বারা কানেক্ট করেছি। অর্থাৎ আমি এখানে যে ডেটাগুলো অ্যাড করব, অর্থাৎ আমি যে মেমো তৈরি করব এই মেমোটা কিন্তু আমাদের ফায়ারবেসে স্টোর হবে। ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেস থেকে এটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ আমাদের ডেটা কখনো লস হবে না। সো আমরা এটা যদি ডিলিট না করি আমাদের ডেটা কিন্তু এখান থেকে যাবে না। সো আমি এখান থেকে দেখেন আমি আবার অ্যাপে যাচ্ছি। অ্যাপ থেকে আমি আবার আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমার অ্যাপে চলে আসলাম এবং অ্যাপে এসে আমি যদি মেমোর ইতিহাসে যাই, সো এইখান থেকে দেখেন আমাদের তৈরি করা মেমোটি কিন্তু এখানে শো হচ্ছে। এখন এটা যদি আপনি এডিট করতে চান তাহলে সম্পাদনায় ক্লিক করলে এখান থেকে আপনি মেমোটি আবার এডিট করতে পারবেন। সো এখান থেকে আমি মেমোটাকে আবার একটু কাস্টমাইজ করে এডিট করে দেখাচ্ছি। সো এখান থেকে দেখেন আমি নতুন আর একটা পণ্য যোগ করতেছি। এখানে এই পণ্যর নাম দিয়ে দিচ্ছে আমি, যেমন যেহেতু আমার ইলেকট্রিক পণ্যের জন্য এটা তৈরি করা, সো এখান থেকে আমি ফ্যান দিয়ে দিলাম। ফ্যান দিয়ে আমি ফ্যানের কোয়ান্টিটি হিসাবে এইখান থেকে দিয়ে দিচ্ছি 20 পিস এবং প্রতিটা ফ্যানের দাম রাখবো আমি এখান থেকে 350 টাকা করে। সো এখান থেকে এটা যোগ করে আমি এখান থেকে আপডেট ও প্রিভিউ বাটনে ক্লিক করলাম
এখন দেখেন আমাদের মেমোটা কিন্তু আবার আপডেট হয়ে গেছে, আমাদের কিন্তু আর একটা পণ্য আইটেম যুক্ত হয়ে গেছে। সো এই ধরনের অ্যাপ কিন্তু খুব সহজেই তৈরি করা সম্ভব। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে আপনারাও কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন। আর আপনি যদি এই ধরনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি এই ধরনের অ্যাপ তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।